তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটা উম্মত থাকা, একটা দল থাকা জরুরি, একটা গোষ্ঠী থাকা আবশ্যক, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে, ভালোর দিকে দাওয়াত দিবে, ডাকবে, আহ্বান করবে, মানুষকে ভালো কথা বলবে, কল্যাণের কথা বলবে। ভালো এবং কল্যাণ এবং খায়ের যেখানে আছে সেখানে দিকে তাদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে। আর কি করবে? ওয়ায়াকুলুনা বিল মারুফ, তারা যত ভালো কাজ আছে এই কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত খারাপ কাজ আছে, মন্দ কাজ আছে, পাপের কাজ আছে, এগুলির ব্যাপারে তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাজ। এই আয়াতে সফলতার মানদণ্ড হিসেবে তিনটি কাজকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক হচ্ছে মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, ভালো কাজের পরামর্শ দেওয়া, ভালো কাজের নির্দেশ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে তারা মানুষকে ভালো, ন্যায়, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো কাজের প্রতি তাদেরকে উৎসাহিত করবে, আদেশ করবে, নির্দেশ দিবে, ভালো কাজ করতে তাদেরকে পরামর্শ দিবে এবং নির্দেশ দিবে, আদেশ করবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে অন্যায় কাজ, অনাচার, পাপাচার, খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে। এই তিনটি কাজ যারা করবে তারা সফল কাম। তা রাসূলকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে প্রেরণ করেছি, বিল হক্কে, সত্য সহ, দ্বীন সহ, কোরআন সহ, কেন? বাশীরা ওয়া নাযীরা, যাতে আপনি মানুষকে সুসংবাদ দান করবেন, সুসংবাদ দাতা, এবং জাহান্নাম সম্পর্কে সতর্ককারী হিসেবে প্রেরণ করছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং তার নির্দেশে আল্লাহ তাআলা থেকে আপনি দাওয়াত দানকারী, দাওয়াত প্রদানকারী, আহ্বানকারী হিসেবে, আপনি দায়ী হিসেবে প্রেরণ করেছি। ওয়াসিরাজাম মুনিরা, এবং আপনাকে আলোকিত প্রদীপ হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি 'আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রাসূলদেরকে সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে, কেননা আল্লাহ তাআলার ব্যাপারে রাসূল প্রেরণের পরে তোমাদের যেন কোনো যুক্তি, তর্ক, আর্গুমেন্ট পেশ করার কোনো ডকুমেন্ট না থাকে। কিয়ামতের ময়দানে তোমরা যাতে আল্লাহ তাআলার কাছে এরকম কোনো নালিশ করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মাঝে তো কোনো রাসূল প্রেরণ করো নাই যিনি আমাদেরকে ভালো কাজ আদেশ করবে, মন্দ কাজ নিষেধ করবে, এরকম কোনো যুক্তি, তর্ক এবং কোনো দলিল, ডকুমেন্ট যাতে পেশ করতে না পারে। আল্লাহ তাআলা বলেন এইজন্য আমি রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রাসূলদেরকে সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করছি, যাতে কেউ বলতে না পারে যে আমরা তো জানি না, আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করো নাই, কেউ আমাদেরকে বলেনি পরকালীন জীবন নিয়ে, অনাচার নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমআ, যখন কাফিরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া ছাগলের বকরি পালের মতো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলি খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের যে দেহরক্ষী, মানে রক্ষী, কারারক্ষী এবং জাহান্নাম রক্ষী যে ফেরেশতা আছে, খাজেন এবং খাজানা, এই ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি কোন রাসূল আসে নাই, নবী আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানোর মতো কোন রাসূল কি আসে নাই, নবী আসে নাই? ওয়া ইনজিলুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকে
মহা ভয়াবহ দিবস সম্পর্কে তোমাদেরকে কি কোনো সতর্ক করে নাই? ক্বালু বালা, তারা বলল অবশ্যই করছে, অবশ্যই সতর্ক করছে। সূরা মুলকের মধ্যে যদি বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা, তারা বলবে অবশ্যই আসছে। এরপর তারা বলবে লাউ কুননা নাসমাউ আও নাআকিলু, যদি আমরা তাদের কথা শুনতাম এবং আকল দিয়ে যদি অনুধাবন করতাম, কাজ করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আমরা তো জাহান্নামের বাসিন্দা হতাম না। তাদের কথা আমরা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে তোমরা, নির্দেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ দিবে, নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য কাবুরা আল মুশরিকিন মা তাদউ ইলাইহিম, আপনি মুশরিকদেরকে তাদের যে দাওয়াত দিচ্ছেন এটা তাদের কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে তাদের। আল্লাহ আমানা আহলুল কিতাব, আল্লাহ বলছেন যদি আহলে কিতাবরা ঈমান আনতো, দাওয়াত গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানরা, তাহলে কত কল্যাণ হতো। তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এবং তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। উখরিজা, আপনি আমি তৈরি হইনি, আল্লাহ বলেন আখরাজা ইখরিজু, বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কল্যাণটা কি কাজ? যে মানুষকে ভালো কাজে মন্দ কাজে নিষেধ করা, এটি কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কোনো মানুষকে কোনো ভালো কাজে নির্দেশ দেয় বা একটা পরামর্শ দেয়, একটা পরামর্শ নির্দেশ দেয়, আর ওই মানুষটা যদি ওই ভালো কাজটা করে, তাহলে নির্দেশদাতা, পরামর্শদাতা, ওই ব্যক্তি করে যে নেক কামাই করে সওয়াব করছে, সে পরামর্শদাতা, নির্দেশদাতা, আদেশদাতা ওই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তেমনি কোন খারাপ কাজে যদি আদেশ দেয় তাহলে গুনাহ। আল্লাহ তাআলা বলেন মায়াশফা'a শাফাআতান হাসানাতান কুল্লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজ যে করবে ওই কাজের পরিণামের সওয়াবের একটা অংশ সে পাবে। আমায়াশফা'a শাফাআতান সাইয়্যাতান কুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কেউ যদি কোনো খারাপ কাজের আদেশ করে, ওই খারাপ কাজ যারা করবে, মন্দ কাজ যারা করবে, মন্দ কাজে সুপারিশ করছে, তাহলে এর গুনার অংশ সে পাবে। আপনি একজনের পক্ষে একটু সুপারিশ করলেন কারো কাছে, এই সুপারিশটা যদি ন্যায় সঙ্গত হয়, ভালো হয়, তাহলে আপনি এটা সওয়াব পাবেন। আর যদি মন্দ কাজে সুপারিশ করেন, খারাপ কাজ, এটা খারাপ লোক অন্যায় অপকর্ম করছে, তাকে যদি তার পক্ষে সুপারিশ করেন খারাপ কাজের পক্ষে, সাবাক, তাহলে আপনি এর গুনার অংশ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা, পৃথিবীতে কেউ যদি কোনো ভালো সুন্নাত, সুন্নাত মানে তরিকা, রীতি নীতি পদ্ধতি, কেউ যদি ভালো কোনো তরিকা পদ্ধতি চালু করে, উদ্ভাবন করে, চালু করে যায়, তাহলে এই তরিকাকে ফলো করে, অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজটা করবে, ওই সওয়াবের একটা অংশ তার আমলনামায় চলে যাবে। পক্ষান্তর মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ওয়া ইজরু মান আমিলা বিহা, কেউ যদি পৃথিবীতে কোনো খারাপ কাজের সুন্নাত চালু করে, খারাপ কাজ প্রথা চালু করে যায়, গুনাহের কোনো কাজ চালু করে যায়, তাহলে যারা এই গুনাহ করবে ওই গুনাহের একটা অংশ তার আমলনামায় চলে যাবে। আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করবেন না।
এইজন্য মানুষকে ভালো পরামর্শ দেওয়া, ভালো আদেশ করা। আল্লাহ তাআলা বলেছেন আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ যারা করছে, ঈমান এবং আমল করছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে হক যেটা সঠিক ন্যায় এই ব্যাপারে পরস্পরকে তারা পরামর্শ উপদেশ দান করছে। এই হকের কথা বলতে গিয়ে তার উপরে যে জুলুম, নির্যাতন, কটাক্ষ, তারপরে ক্রিটিসাইজ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং তার যে মনে করে জুলুম, নির্যাতন, জেল জুলুম যত কিছু হয়েছে, সে তখন কি করে অথবা সাবিস সাবার, পরস্পরকে সবরের উপদেশ দান করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্র প্রধানের 4 দফা কাজ এখানে দায়িত্ব দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের একটা রাষ্ট্র প্রধানের যে কাজ আল্লাহ তাআলা বলেন এখানে 4 দফা কাজ তার দায়িত্বের মধ্যে এক হচ্ছে সালাত কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে কি করবে? সালাত কায়েম করবে। আতাউস যাকাত, যাকাত আদায় করবে, রাষ্ট্রের দায়িত্ব। যেমন যাকাত আদায়ের জন্য যাকাতের উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, বিভাগীয় কার্যালয় থাকবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে এবং মাঠ পর্যায়ে ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে যাকাত তার উপর খরচ, যাকাত উত্তোলন করবে। দ্বিতীয়ত হচ্ছে আমারু বিল মা'রুফ, ভালো কাজ, রাষ্ট্রীয় আদেশ জারি করে যত ভালো কাজ রাষ্ট্রীয় আইনের আওতায় নিয়ে জনগণকে পালন করতে বাধ্য করবে, নাহাউ আনিল মুনকার, এবং যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজকে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিষিদ্ধ করবে।